নমস্কার সবাইকে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। আজকে আমরা একটি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ত্রিপুরার যতটা ডিস্ট্রিক্ট আছে, টোটাল 8 ডিস্ট্রিক্ট, 8টা ডিস্ট্রিক্ট আছে। তো 8টা ডিস্ট্রিক্ট সম্পর্কে আমরা পড়ব এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স এবং তাদের যে এগ্রি সাব ডিভিশন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আন্ডারে আছে সেগুলো পড়ব এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক আছে সবগুলো আমরা পড়ব। তো তোমরা যারা জিআরভিটি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, স্পেশালি যারা জিআরভিটি এক্সাম দেবে, জিআরভিটি যারা এক্সাম দেবে তাদের কিন্তু ব্লক সিলেবাসে ব্লক বলে একটা এক্সট্রাক্ট মানে সিলেবাসে লিখে দিয়েছে। তো তোমাদের কিন্তু ব্লকগুলো ভালো করে পড়তে হবে, কারণ তোমরা যদি বিগত বছরের প্রশ্নপত্রগুলি দেখবে যে সেখানে ব্লক থেকে বা কোন ডিস্ট্রিক্টে কোন ব্লকটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে সেইগুলো থেকে কিন্তু কোশ্চেন এসছে। তো আজকের এই ক্লাসটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর জিআরভিটি অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামস। চলো শুরু করছি। প্রথম ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, যেটার হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? আগরতলাতে। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে আগরতলাতে। এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো এগ্রি সাব ডিভিশন আছে সেগুলো হচ্ছে কী কী দেখো। 1 নম্বর হচ্ছে ডুকলি, 2 নম্বর হচ্ছে জিরানিয়া, 3 নম্বর হচ্ছে মোহনপুর, 4 নম্বর হচ্ছে মন্দাই। ঠিক আছে, এই 4টা কিন্তু এগ্রি সাব ডিভিশন আছে। এবং এই ওয়েস্ট ত্রিপুরার আন্ডারে কতটা ব্লক আছে দেখো। ব্লক আছে কী কী? ডুকলি ব্লক আছে, জিরানিয়া, মোহনপুর, হেজামারা, লাফুঙ্গা এবং মন্দাই। ঠিক আছে, এবার এটার মধ্যে একটু ভালো করে যদি দেখো তুমি সাব ডিভিশন, হ্যাঁ, আগরতলার টোটাল এখানে কয়টা সাব ডিভিশন আছে? ডুকলি, জিরানিয়া, মোহনপুর, মন্দাই, এই 4টা সাব ডিভিশন আছে। এবার 4টা সাব ডিভিশনের আন্ডারে কয়টা ব্লক আছে সেটা তোমরা একটু দেখে নাও ভালো করে। ডুকলির আন্ডারে একটাই ব্লক আছে, সেটা হচ্ছে ডুকলি ব্লক আরডি ব্লক। জিরানিয়ার আন্ডারে জিরানিয়া আরডি ব্লক। মোহনপুরের আন্ডারে 3টা ব্লক আছে। ঠিক আছে, মোহনপুরের আন্ডারে কয়টা ব্লক আছে? মোহনপুরের আন্ডারে আছে 3টা ব্লক। একটা হচ্ছে মোহনপুর আরডি ব্লক, আরেকটা হচ্ছে হেজামারা আরডি ব্লক, আরেকটা হচ্ছে লফুঙ্গা আরডি ব্লক। আর মন্দাইয়ের আন্ডারে একটাই ব্লক আছে, সেটা হচ্ছে মন্দাই আরডি ব্লক। ঠিক আছে, তাহলে এখান থেকে অনেকগুলো এমসিকিউ হতে পারে যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে মোট কতগুলি ব্লক আছে, তাহলে কয়টা দেখে নাও। 1 2 3 4 5 6। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে টোটাল ব্লক আছে 6টা। এবার তোমাকে এমনভাবে কোশ্চেন দিতে পারে যে মোহনপুর সাব ডিভিশনের আন্ডারে কতগুলো ব্লক আছে, তাহলে একদম ইজি। মোহনপুর সাব ডিভিশনের আন্ডারে ব্লক আছে 3টি, একটা হচ্ছে মোহনপুর, হেজামারা, লাফুঙ্গা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওয়েস্ট ত্রিপুরা। তারপরে আমরা চলে যাচ্ছি, চলো খোয়াইয়ের হেডকোয়ার্টার্স হচ্ছে খোয়াই হেডকোয়ার্টার। আর সাব ডিভিশন মানে নেম অফ দি এগ্রি সাব ডিভিশন আন্ডার দি খোয়াই ডিস্ট্রিক্ট ইজ খোয়াই, তেলিয়ামুড়া অ্যান্ড তুলাশিখর। ঠিক আছে, তাহলে ব্লকগুলো কী কী একটু দেখিয়ে নিই চলো। প্রথম হচ্ছে খোয়াইয়ের আন্ডারে হচ্ছে খোয়াই এবং পদ্মবিল। ঠিক আছে, খোয়াই আর পদ্মবিল হচ্ছে খোয়াই সাব ডিভিশনের আন্ডারে। তারপরে হচ্ছে তেলিয়ামুড়ার আন্ডারে হচ্ছে তেলিয়ামুড়া অ্যান্ড কল্যাণপুর অ্যান্ড মুঙ্গিয়াকামি, 3টা। তেলিয়ামুড়া, কল্যাণপুর আর মুঙ্গিয়াকামি, এখানে 3টা আছে। আর তুলসিখারের মধ্যে তুলসিখারি আছে। তাহলে টোটাল কয়টা আছে দেখে নাও। 1 2 3 4 5 6, এই 6টা কিন্তু এখানে ব্লক আছে খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে। ঠিক আছে, তারপরে চলো আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে সিপাহীজলার হেডকোয়ার্টার হচ্ছে বিশ্রামগঞ্জ। ঠিক আছে, সাব ডিভিশন বিশালগড়, মেলাঘর, এগ্রি সাব ডিভিশন বিশালগড় আর মেলাঘর। ঠিক আছে, এবার এটার মধ্যে কী কী দেখো। বিশালগড়ের আন্ডার আছে বিশালগড় আর জম্পুইজলা। আর মেলাঘরের আন্ডারে আছে মেলাঘর, বক্সনগর, কাঠালিয়া, 3টা। ঠিক আছে, মেলাঘরের আন্ডারে আছে মেলাঘর, বক্সনগর আর কাঠালিয়া। আর বিশালগড়ের আন্ডারে আছে বিশালগড় আর জম্পুইজলা। ঠিক আছে, 2টা। টোটাল কয়টা ব্লক? 1 2 3 4 5, 5টা ব্লক। সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে টোটাল কয়টা? 5টা। তারপরে চলো গুমতি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স হচ্ছে উদয়পুরের এগ্রি সাব ডিভিশন হচ্ছে মাতারবাড়ি এবং অমরপুর। ঠিক আছে, মাতারবাড়ির মধ্যে 3টা ব্লক আছে, একটা হচ্ছে মাতারবাড়ি আরডি ব্লক, কিল্লা আরডি ব্লক, কাকরাবন আরডি ব্লক, এই 3টা। মাতারবাড়ির আন্ডারে এই 3টা ব্লক আছে, একটা হচ্ছে মাতারবাড়ি আরডি ব্লক, একটা হচ্ছে কিল্লা আরডি ব্লক, আর একটা হচ্ছে কাকরাবন আরডি ব্লক। আর অমরপুর সাব ডিভিশনের আন্ডারে আছে তোমার অমরপুর আরডি ব্লক, করবুক আরডি ব্লক, অম্পিনগর আরডি ব্লক, শিলাইছড়ি আরডি ব্লক, টোটাল 4টা। তাহলে গুমতি ডিস্ট্রিক্টের আন্ডারে টোটাল কয়টা আছে? 60টা ব্লক আছে। কি কি আরেকবার বলে দিচ্ছি। মাতারবাড়ি, কিল্লা, কাকরাবন, অমরপুর, করবুক, অম্পিনগর, শিলাইছড়ি, এই 7টা হচ্ছে কি গুমতি ডিস্ট্রিক্টের আন্ডারে। তারপরে চলো আমরা দেখে নিচ্ছি সাউথ ত্রিপুরা।
সাউথ ত্রিপুরার হেডকোয়ার্টার হচ্ছে বিলুনিয়া। বিলুনিয়ার এগ্রি সাব ডিভিশন হচ্ছে রাজনগরে আছে, বকাফা আছে, সাতচান্দ আছে রূপাইছড়ি আছে, এই 4টা এগ্রি সাব ডিভিশন। এর মধ্যে দেখো রাজনগরের আন্ডারে আছে রাজনগর আরডি ব্লক এবং ঋষ্যমুখ আরডি ব্লক। রাজনগরের আন্ডারে হচ্ছে রাজনগর আরডি ব্লক এবং ঋষ্যমুখ আরডি ব্লক। বকাফার আন্ডারে আছে বকাফা এবং জুলাইবাড়ি আরডি ব্লক। ওখানে বকাফাও বলা হয়, অনেকে বকাফাও বলা হয়। তো বকাফা এবং জুলাইবাড়ি আরডি ব্লক। সাতচান্দে সাতচান আরডি ব্লক এবং রূপাইছড়িতে আছে রূপাইছড়ি আরডি ব্লক। ঠিক আছে, রূপাইছড়ি আরডি ব্লক। তাহলে টোটাল সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের কয়টা ব্লক আছে? 1 2 3 4 5 6, 6টা আরডি ব্লক আছে। ঠিক আছে, এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে কি বিলুনিয়া। তারপরে ঊনকোটির হেডকোয়ার্টার হচ্ছে কৈলাসশহর। ঠিক আছে, আর এগ্রি সাব ডিভিশন হচ্ছে কি কুমারঘাট। তাহলে ব্লকগুলো আমরা দেখিনি। কুমারঘাট আরডি ব্লক, গৌরনগর আরডি ব্লক, পেচারথল আরডি ব্লক, কদমতলা আরডি ব্লক। কদমতলা এটা পরে, এখানে 3টা আছে। সেটা হচ্ছে কি একটু দেখিনি আমরা। সেটা হচ্ছে কুমারঘাট আরডি ব্লক 1, 2 নম্বর হচ্ছে গৌরনগর আরডি ব্লক, 3 নম্বর হচ্ছে পেচারথল আরডি ব্লক। এই 3টা হচ্ছে ঊনকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে এই 3টাই ব্লক আছে। ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। নর্থ ত্রিপুরার হেডকোয়ার্টার হচ্ছে ধর্মনগর হচ্ছে হেডকোয়ার্টার এবং এগ্রি সাব ডিভিশন আছে 3টা। একটা হচ্ছে কদমতলা, আরেকটা হচ্ছে কাঞ্চনপুর, আরেকটা হচ্ছে পানিসাগর। এই 3টা হচ্ছে কিন্তু নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের এগ্রি সাব ডিভিশন। এবং দেখো কদমতলার আন্ডারে আছে কদমতলা আরডি ব্লক, যুবরাজনগর আরডি ব্লক। এই দুটো হচ্ছে কিন্তু কদমতলার আন্ডারে। এবং কাঞ্চনপুরের আন্ডারে আছে দসদা আরডি ব্লক এবং জম্পুই আরডি ব্লক। এই দুটো হচ্ছে কাঞ্চনপুরের আন্ডারে। এবং পানিসাগরের আন্ডারে আছে পানিসাগর আরডি ব্লক, দামছাড়া আরডি ব্লক এবং সালেমা আরডি ব্লক। এই 3টা হচ্ছে পানিসাগরের আন্ডারে। সালেমা হচ্ছে কিন্তু ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে। এখানে পানিসাগরে দুটো আছে, একটা হচ্ছে পানিসাগর আর একটা হচ্ছে দামছাড়া। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি পানিসাগরের আন্ডারে। ঠিক আছে, পানিসাগরের আন্ডারে হচ্ছে পানিসাগর আরডি ব্লক আর দামছাড়া আরডি ব্লক, এই দুটো। তাহলে টোটাল নর্থ ডিস্ট্রিক্টের আন্ডারে কয়টা আরডি ব্লক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আরডি ব্লক আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6, এই হচ্ছে 6টা আরডি ব্লক আছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে। তারপরে লাস্ট ধলাই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে আমবাসা এবং এগ্রি সাব ডিভিশন হচ্ছে সালেমা। 3টা ব্লক আছে, একটা হচ্ছে সালেমা আরডি ব্লক। ঠিক আছে, ধলাইয়ের সালেমা আরডি ব্লক, আরেকটা হচ্ছে দুর্গা চৌমুহনী আরডি ব্লক, আরেকটা হচ্ছে আমবাসা আরডি ব্লক। এই 3টা আরডি ব্লক হচ্ছে ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে। তো আমরা আজকে গুরুত্বপূর্ণ কতগুলো ব্লক এবং তাদের যে এগ্রি সাব ডিভিশন আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আন্ডারে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং জিআরবিটি যারা পরীক্ষা দেবে, জিআরবিটি প্লাস অন্য কম্পিটিটিভ এক্সাম যারা দেবে, ব্লক রিলেটেড যত কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। তো আজকে আমরা এই ব্লক এবং তাদের যে সাব ডিভিশন এবং হেডকোয়ার্টার সম্পর্কে আলোচনা করেছি। আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে যতগুলো ক্লাস আমরা করেছি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা সেখানে বিনামূল্যে পেয়ে যাবে। তো যারা এই ক্লাসগুলো দেখছো তোমরা ফ্রি অফ কস্ট এই তোমাদের এই পিডিএফটার জন্য কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমরা চেষ্টা করবো প্রত্যেকদিন এখন কয়েকটা ক্লাস করে নিয়ে আসতে, যাতে খুব শীঘ্রই এবং তাড়াতাড়ি আমাদের সিলেবাসটা আমরা কমপ্লিট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থেকো সবাই।